ব্ল্যাকমেল হুমকির রাজনীতি ত্রিপুরায়। বিজেপি ব্ল্যাকমেল সহ্য করবে না। তিপ্রা মথাকে হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। তবে কি এবার শরিকি ফাটল স্পষ্ট ত্রিপুরায়? পাহাড় ভোটের আগে ত্রিপুরায় চড়ছে রাজনীতির পারদ। পাহাড় থেকে সমতল বিভিন্ন ইস্যুতে ত্রিপুরায় শাসক জোটের সংঘর্ষে তোলপাড় রাজনীতি। তার মধ্যেই ত্রিপুরার মানিক সাহার একের পর এক বিস্ফোরক মন্তব্যে আগুনে ঘৃতাহুতি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয় থেকে তিপ্রা মথাকে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার। নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার আরেকটা সিডো ফোরাম বানিয়েছে। এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো এটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে। বিজেপি ব্ল্যাকমেল সহ্য করবে না, মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে রাষ্ট্র শক্তি প্রয়োগেও পিছু পা হবে না সরকার। যদি কোনো শরিক জোট ছাড়তে চায় তবে বিজেপি চাপের কাছে মাথা নত করবে না। কিছু নেতা কথা বলেন এক, কাজ করেন আর এক। ঠিক এভাবে মথাকে আগাগোড়া বিঁধলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার আরেকটা সিডো ফোরাম বানিয়েছে। এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো এটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে। এখানেই শেষ নয়, ছদ্ম ফোরাম বানিয়ে ভুয়ো আন্দোলন করছে ত্রিপুরার আঞ্চলিক দল তিপ্রা মথা। যদি কেউ জোর করে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতে চায় তবে শান্তির স্বার্থে প্রয়োজন হলে সরকার শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না, স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী। তবে দুই শরিক দলের মধ্যে সম্পর্ক যে ঠিক নেই তা স্পষ্ট একেবারে। তবে এই চির সারবে কোন জাদুতে? আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।